আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা কেমন কাটলো দেখুন তাহলে। অনেক রোদ ছিল, গরম ছিল, হঠাৎ করে মেঘলা হলো, মনে হয় বৃষ্টি আসবে। চলে আসলাম আমি ফ্রেশ মাছ নিতে। নিয়ে নিলাম মগজ ভুনা করবো আমি। তারপরে গেলাম সবজির দিকে, শসা, তারপরে ছিল মিষ্টি কুমড়া, টমেটো, যা যা দরকার সব কিছু নিয়ে নিলাম। আমার সব কিছু নেওয়া হয়ে গেল, আমি চলে যাচ্ছি এখন ক্যাশের দিকে। এসে আগে একটু নাস্তা খেয়ে নিলাম আমরা সবাই, তারপরে শুরু করলাম রান্না। এখানে গত বছরের ডিপ ফ্রিজের লাউ নিয়ে নিয়েছি, লাউটা রান্না করে মাংসটাকে আলাদা কষিয়ে নিলাম আর লাউটাকে আলাদা কষিয়ে নিয়ে মিক্সড করে নিলাম। হয়ে গেল আমার রান্নাটা। তারপর মগজগুলোকে পানিতে ভিজিয়ে ছোটো ছোটো করে চিকেন দিয়ে করে নিলাম, মশলা কষিয়ে দিয়ে দিলাম, ভালো করে বনিয়ে নিলাম। যেহেতু মগজ, এই জন্য বেশি মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপর নিলাম মিষ্টি কুমড়োকে পাতলা করে কেটে, তা দিয়ে দিলাম কয়েকটা কোয়া রসুন, আর সাথে ছিল টমেটো, ভালো করে ভেজে ভর্তা করে নিলাম। তারপর ফ্রেশ মাছগুলোকে কেটে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের আজকের মেনু, টাটকা মাছ নিয়ে এসেছি আমরা, ফ্রেশ মাছ, যেটা দেশি মাছ। এটা নিয়েছি মুরগি দিয়ে, লাউ দিয়ে, এটা আমার গত বছরের লাউ। আর এটা হলো মগজ ভুনা, আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে টমেটো দিয়ে ভর্তা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের মেনু আমাদের এটাই। মাছের মধ্যে লেবুর রস আর সব রকম মশলা দিয়ে ভাজি করেছে, এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। খাওয়াগুলো বেশ মজা হয়েছিল। একটু বৃষ্টি হলো, তারপর আবার থেমে গেল বৃষ্টি। আর আপনাদেরকে দেখাচ্ছি সে আজকে বানিয়ে ফেললো এরকম লাউ গাছে পানি দেওয়ার জন্য। এগুলো দুরকম সিস্টেমে বানিয়েছে, একটা ওপরের দিক দিয়ে কেটে, আর একটা বানিয়েছে শুধু ঢাকনা দিয়ে। দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে গিয়ে, মাঠে গিয়ে। গতকাল একটা রাত্রি টেস্ট করেছিল, একটা সারি মাঠটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে করে। মাশাল্লাহ, মূলা গাছের বীজ ছিটিয়েছিলাম, মূলা শাকের। এটা 3 দিনেই আল্লাহর রহমতে উঠে গেছে, বেশ গরম এই জন্য। আর কালকে রাত্রে ট্রাই করেছে সে এভাবে, দেখতেই পাচ্ছেন এভাবে পানির টোপে টোপে পড়ছে। এটা করেছে এক সিস্টেমে, এটা শুধু ঢাকনাটা ফুটো করে তারপরে পানি দিয়েছে, পানি দিয়ে এভাবে রেখে দিয়েছে। কিন্তু এইগুলো করলো অন্য সিস্টেমে, এগুলো যাতে ঝুলিয়ে দিতে পারে আর খুলতে না হয়, এভাবেই যেন পানি দিতে পারে, তাহলে লাউ গাছের গোড়ায় পানি পড়বে এভাবে। আর যারা যারা গার্ডেন করেন বাইরে, চাপকলের পানি, তাদের জন্য এটা অনেক উপকারী জিনিস। আপনারা চলে আসার সময় এর মধ্যে যদি 1 বোতল করে 5 লিটার করে পানি দিয়ে আসেন, এটা সারাদিন পড়তে থাকবে, গাছের জন্য অনেক উপকার হবে। আপনারাও বানিয়ে ফেলুন তাহলে আমাদের মতো। পানি দেওয়ার টাইম হয়ে গেল এখন, বিকালবেলা সে সব গাছে পানি দিয়ে দিচ্ছে। উপরে গাছগুলিতে দিয়ে নিল। গার্ডেনে পানি দেওয়া শেষ হয়ে গেল, আর ওই পদ্ধতিতে পানি দেওয়া দেখতেই পাচ্ছেন। এখানে পুরোটাতে ভরে দেওয়া হয়েছে পানি, এখান থেকে পানি পড়ছে 1 ফোঁটা 1 ফোঁটা করে। এটা সারা রাত পড়বে, গাছের জন্য ভালো হবে, লাউ গাছের জন্য, তাই আমরা এভাবে দিয়ে দিলাম। আছে ইতালিয়ান লাউগুলো লাগানো, তো এটাকেও এভাবে পানি দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু অন্যভাবে দিয়েছি, এটা হলো যারা ফুটো করতে অসুবিধা বা যাদের এনাফ জায়গা আছে এরকম রেখে দেওয়ার জন্য, তারা এভাবে শুধুমাত্র ঢাকনাটা ফুটো করেই পানিটা দিতে পারেন। এটাতে পানিটা শুয়ে রাখলে আস্তে আস্তে পড়ে, কিন্তু বেশ ভালোই হয়।
পানিটা পড়তে থাকে খুব আস্তে আস্তে। এভাবে আমরা দেখি কয়েকদিন দিয়ে। আপনারা ট্রাই করি, চাপকলের পানি আছে দিয়ে করতে হয় গার্ডেনে, তো তাদের জন্য এই পদ্ধতিটা বেশ ভালো, আপনারা ট্রাই করতে পারেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।